শ্বাস আছে। কত নুড়ি পথের ধারে পড়ে আছে, কোন নুড়িতে নারায়ণ আছে তাকে কেউ বলতে পারে গো, তাকে কেউ বলতে পারে? সুরাপান করিনি আমি, সুরাপান করিলে তুমি নিজেই একবার বিনোদের বাড়িতে চলে যাও। কি বলছেন আপনি? আমি যাবো এই বেশ্যার বাড়ি? তাহলে অন্য কোনো কাপ্তানের খোঁজ করো, তোমরা বিনোদকে রাজি করাতে পারবে না। আপনাকে সে গুরুর মতো, আরে তোমাকে তো ভাসুরের মতো ভয় করে। আপনি বললে সে রাজি। হ্যাঁ হ্যাঁ, তা হয়তো হবে দাসু, তা হয়তো হবে। আমি তো জানি, আমি তার হাতে যদি বিষও তুলে দিই সে সেটাকে অমৃত বলে গ্রহণ করে নেবে। কিন্তু এটাও তো আমি জানি সে আর তার অতীত জীবনে ফিরে যেতে চায় না। না না না, আমি পারবো না। তোমরা এক কাজ করো, ক্যাপ্টেন বেলকে সঙ্গে নিয়ে যাও, সুরেন মিত্তিরকে সঙ্গে নিয়ে যাও, দয়া করে আমাকে অন্তত রেহাই দাও। আমি ওই নরকে যেতে পারি। তবে আমার কি তোমার সমস্ত পরিশ্রমী সেবা দিয়ে তুমি দেশের সেবা করো, তবে তুমি ঠিক নিজের জায়গায় পৌঁছে যাবে। আপনি এই বাংলার রঙ্গমঞ্চকে বাঁচাবেন, মনে করতে আপনার লক্ষ্মী রাম। বেশ মানুষ তো আপনি, পায়ের ধুলোও নিলেন, আমার আশীর্বাদও করলেন। অভিনেতাদের দুটো ঘটনা করেন, আমি তাকে ঠিক সেইভাবেই ধরা দিই। তবে আমার কি তোমার সমস্ত পরিশ্রমী সেবা দিয়ে তুমি দেশের সেবা করো, তবে তুমি ঠিক নিজের জায়গায় পৌঁছে যাবে। গ্রহণ করে নেবে, কিন্তু এটাও তো আমি জানি সে আর তার অতীত জীবনে ফিরে যেতে চায় না। না না না, আমি পারবো না। তোমরা এক কাজ করো, ক্যাপ্টেন বেলকে সঙ্গে নিয়ে যাও, সুরেন মিত্তিরকে সঙ্গে নিয়ে যাও, দয়া করে আমাকে অন্তত রেহাই দাও। আমি ওই নরকে যেতে পারবো। আমি তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে আসছি। তুমি কি সত্যি সত্যি চাকরি ছেড়ে দেবে, তাই না? Yes, yes. I have decided to resign. আগামীকাল সোমবার, কালই আমি অফিসে গিয়ে চাকরি দিয়ে ইস্তফা দেব। কেন দাদা, কেন? সামান্য একটা মুখের কথাই তুমি এত সুন্দর মূল্যবান চাকরি ছেড়ে দেবে কেন? কেন দাদা, বলো বলো, তুমি কেন এই চাকরিটা ছেড়ে দেবে? তুমি জানো থিয়েটারে কিচ্ছু হয় না দাদা, থিয়েটারে কিচ্ছু হয় না। তা হয়তো হবে, তা হয়তো হবে, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে আমি যদি থিয়েটার করি তাহলে 10 বছর থিয়েটারের অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি তোমার লাভ কি? দেশের লাভে আমার লাভ। সবাই বলে যে যার যত সভ্য তার স্টেজ তত উন্নত। এতদিন এখানে কোনো পেশাদার মঞ্চ ছিল না, আজ আমরা সেই অভাবটাকে পূর্ণ করতে পেরেছি। ভালো নাটক নেই, ভোট নেই, অভিনেতা নেই, একনিষ্ঠ কর্মী নেই।